দাঁড়িয়েছে এখন স্বয়ম্ভু মন্দিরে। এই হচ্ছে সেই মন্দির, পাহাড়ে উপরে ছিলাম, ঠিক আছে। ওই পাহাড় থেকে ঘুরে 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 পুরো নেমে এই দিকে এসেছি। হচ্ছে স্যাঙ্গেস্টার লেক পুরোটা। এটা হচ্ছে এই যে গুরুদ্বারা। এই দেখো উপরে একদম সেই পাহাড়ের কাছে একটুখানি একটা, আমরা এখনো বুমলা বাসে বেরিয়েও ভাবলাম, বাট এখানে এখন স্নোম্যান বানানোর কাজ চলছে। দেখো স্নোম্যান বানিয়েছে এই যে বাচ্চা স্নোম্যান। চলো অনেক লাপানো জাপানো হয়ে গেছে, এবার বেরোই আস্তে আস্তে। জুতোর ভেতরে বরফ ঢেকে গেছে আমার। চলো বেরিয়ে পড়েছি আমরা বুমলা পাস থেকে। এবার যাচ্ছি হচ্ছে স্যাঙ্গেস্টার লেকের দিকে। তো মিডিলে অনেক কটা জিনিস পড়বে, একটা মন্দির দেখলাম, দেন মাধুরী লেকে তখন যাওয়া হয়নি, ওটা যাবো। স্যাঙ্গেস্টার লেকের ওখানে যাবো, একটা গুরুদ্বারা আছে, অনেক কিছু আছে টুকটাক। আর মেন প্রবলেম যেটা তোমাদের বললামই, যে আমার ফোন খারাপ হয়ে গেছে, তো এইটাই আমার লাস্ট ভ্লগ হবে। এরপরে আমি ভ্লগ দিতে পারবো না খুব বেশি। আর রাস্তার ব্লগটাই নিচ্ছি না, কারণ রাস্তা সবকটাই প্রচণ্ড সুন্দর, এত স্টোরেজ নেই আমার কাছে যে আমি নিতে পারবো। তাই এবার মেন মেন স্পটগুলো কভার করবো, ওই কটারই ভিডিও করবো, দেন এই অরুণাচলের ব্লগ এখানে এন্ড করছি। বাট আমাদের রাইড এন্ড হবে না, রাইড চলতে থাকবে। তো চলো, দাঁড়িয়েছে এখন স্বয়ম্ভু মন্দিরে, যেটা জাস্ট একটা লেকের মাঝখানে তোমরা মন্দির দেখলে না, তো এই হচ্ছে সেই মন্দির। এর চারিদিকে পুরোটাই লেক, লেকের মিডিলে মন্দিরটা বানানো। দেখো ওখানে একটা ক্যাফে আছে ছোটো মতো, আর উপরে পাহাড়ের ভিউ আর কত দেখাবো বলো তোমাদের এই ভিডিওতে। পুরোটাই এখন স্নো ভিউ। আমরা যাচ্ছি ওয়াই জাংশনের দিকে এখন। তো এই মন্দিরে একটা ছোটো স্টপ দিলাম। মন্দিরে ভোলে বাবা আছে আমাদের, ওটাই স্বয়ম্ভু মন্দির এখানকার। মেবি এখানকার আর্মিরা মিলে এখানকার পুজোটা করে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট স্টপের দিকে বেরোনো যাক। আমরা চলে এসেছি স্যাঙ্গেস্টার লেকে। আর এখানে মানে বলতে পারো, দেখো আমরা ওই পাহাড়ে উপরে ছিলাম, ঠিক আছে। ওই পাহাড় থেকে ঘুরে 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 পুরো নেমে এই দিকে এসেছি, মানে পুরোটাই ডাউনে। এবার এই পুরোটা আপহিল আমাদের উঠতে হবে, তো তার জন্য বুঝতেই পারছো। আর এখানে দেখো দেওয়া আছে যে স্যাঙ্গেস্টার লেক কোন সিজনে কেমন থাকে, রেইনি সিজন, সামার, অটাম, উইন্টার। দেন এই হচ্ছে স্যাঙ্গেস্টার লেক পুরোটা, সিকিম সুন্দরী। তো খুব সাজানো গোছানো লেক। এই লেকের মেইন যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে ওই গাছগুলো, যেগুলো ন্যাচারালি ফরমেন্টেশন হয়ে লেকের মিডল থেকে এরকমভাবে উঠে আছে। তো ওটা ন্যাচারালি, মানে ম্যান মেড না কোনো। জায়গাটা খুবই সুন্দর, খুব সাজানো গোছানো। দেখছো একটা ছোট্ট পার্কের মতনও বানানো এখানে। আর প্রচুর গাছপালা চারদিকে, মানে পুরো একদম পাহাড় থেকে নিচে। আমরা ওই যে স্নোয়ের পাহাড় দেখছো, ওটাই তোমার কি বলবো, ওয়াই জাংশনের দিক থেকে আমরা নামলাম, পুরো স্নো ছিল। বাকি তো এই যে যে রাস্তাটা পুরো এরকম এরকম হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গাড়িগুলো নামছে। আমাদের এবার ওঠার সময় ভাই বিশাল চাপ হবে, নামার সময় তো নেমে গেছি। তো এইখানটায় ওয়েদার ভালো আছে, খুব খুব একটা বেশি ঠান্ডা নেই। আর এখানে চারদিকে দেখো প্রচুর পরিমাণে এগুলো সব পাইন ট্রি, ছোটো পাইন ট্রি লাগানো এগুলো। আর মেবি ওই গাছগুলো দেখে যা মনে হচ্ছে ওগুলো পাইন গাছ। পাইন গাছগুলোই ওরকম ন্যাচারাল ফরমেন্টেশন হয়ে ওরকম হয়ে গেছে মিডিল থেকেই। তো জায়গাটা খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখা। এই দেখো এখানে, এই দেখো পাখি, শালিক পাখির মতন দেখতে। ওগুলো পাখি থাকার জন্য এখানে ঘরও বানিয়ে দিয়েছে এখানে আলাদা করে। স্যাঙ্গেস্টার লেক আর জিওলজিক্যাল মার্ভেলস। তো জায়গাটা ভাই সত্যি মারাত্মক সুন্দর। তো চলো আমরা একটু ঘুরে ঘাড়ে নিয়ে বেশি টাইম ওয়েস্ট করবো না এখানে, কারণ ওইদিকে অলরেডি আবার মেঘ চলে আসছে। যদি বৃষ্টি বৃষ্টি হয় তো প্রচুর চাপের ব্যাপার হয়ে যাবে। চলো, এই দেখো ওই ওপরের যে ঝর্ণাটা নামছে না, ওর জলটাই পুরো লেকটায় আসছে। দেন এই পুরো লেকটা ফিল করছে এখানে। এখানে অনেকগুলো ছোটো ছোটো ট্রেল বানানো, যেখানে তোমরা এসে ফটোগ্রাফি করতে পারবে। এখানে একটা ছোটো ক্যাফে আছে। তো কোনো ট্রেল ফাঁকা পাওয়া যাচ্ছিলো না, শেষমেশ আমরা একটা ফাঁকা পেলাম। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো ভাই, মারাত্মক একটা ভিউ আছে সামনে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, তোমরা ক্যামেরায় হয়তো দেখতে পাবে না। এখানে ম্যান্ডারিন হাঁস দেখা যাচ্ছে। ম্যান্ডারিন হচ্ছে একটা রেয়ার প্রজাতির হাঁস, যেটা খুব রেয়ার হয়তো দেখা যায়, বা আমাদের চিড়িয়াখানা ছাড়া হয়তো তুমি কোথাও দেখতেও পাবে না। তো এখানে ওই হাঁসগুলো আছে, ওখানে একটা বোর্ডে দেওয়াও আছে যেখানে এই হাঁসগুলো আছে। ওখানে একটাই হাঁস আছে, বাকি আর কোথায় যাই না, একটাই এসছে আপাতত। আর এই গাছগুলো তো আলাদাই একটা ভাইব ক্রিয়েট করছে সামনে, এরকমভাবে পাইন ফরেস্ট। মেবি এটা হয়তো ফরেস্টই ছিল আগে, তারপরে মানে লেক আফটার পরে তৈরি হয়েছে জিনিসটা। তো জল তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার, বাট এই জলে ভাই যে হাত দেবে পুরো বরফ গলায় জল। তোমরা স্যাঙ্গেস্টার লেক থেকে উপরের দিকে কিছুটা উঠে এখানে একটা ক্যাফে আছে,
এটা বলছে প্রো ক্যাফে, এই যে এখানে। তো আমরা যখন নিচে নামছিলাম তখনও দাঁড়িয়েছিলাম, বাট তখন মোমো শেষ হয়ে গেছিলো, আমরা মোমো খাবো বলে, তাই জন্য আমরা বলে গিয়েছিলাম যাওয়ার সময় আমরা খাবো। তো এই হচ্ছে ক্যাফে, এইখানে আমরা দাঁড়িয়ে এখন মোমো খেলাম। আর ওয়েদার তো ভাই মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে। এবার নেক্সট স্টপ হচ্ছে এখান থেকে গুরুদ্বারায় যাবো। এখানে একটা গুরুদ্বারা আমরা আসার সময় দেখছিলাম, আমি শুনে হয়েছিলাম আগে ওটার সম্বন্ধে, তো ওটাই নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন। বাট রাস্তা, এই পাহাড়টা দেখছো, এই পাহাড়টা পুরো টপকাতে হবে আমাদের, টপকে তারপর ওয়াই জাংশন পৌঁছাতে হবে। তো আর বেশি লেট করছি না, 2টো বাজে এখান থেকে, মোটামুটি এখান থেকে উঠতে এখনও 30 মিনিট মতন লেগেই যাবে, যা রাস্তা আছে এইটা। ঠিক আছে, রাস্তা বেশি না, রাস্তা হয়তো প্রায় ওভারঅল 10 কিলোমিটার মতন হবে, বাট আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগে যাবে, কারণ গাড়ি অনেক স্লো উঠবে এইখানে। তো চলো এবার উঠি আস্তে আস্তে। তারপরে এই রোডে আর তেমন কিছু ভিডিও করবো না, কারণ প্রচুর মন দিয়ে গাড়ি তুলতে হবে। ঠিক আছে, ভিডিও করাতে মন দিলে গাড়ি আর উঠবে না। চলো বেরোই এবার। তো এই হচ্ছে মোমো চলে এসছে, এত দিন পর, 5 দিন পর আমরা এখানে মোমো খাচ্ছি। তা 50 টাকায় 6 পিস ছিল, 1 পিস অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো মোমোটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বেরোচ্ছি এবার। তো যে গুরুদ্বারাটার কথা তোমাদের বলছিলাম, যে স্যাঙ্গেস্টার লেক থেকে নামার পথেই তোমাদের পড়বে, ওটা পৌঁছে গেছি। এটা হচ্ছে এই যে গুরুদ্বারা। ও এবার আমরা ভেতরে এন্টার করব। ঠিক আছে, মাথায় দেখো এরকম কাপড় মেঁধে নিয়েছি, কারণ যে কোনো তোমরা গুরুদ্বারায় প্রবেশ করো তোমাদের মাথা ঢেকে ওখানে ঢুকতে হয়। আর গুরুদ্বারা হচ্ছে এখন ওপরে। তো এই যে সিঁড়িটা দেখছো, সেটা ওখানে আমি হাঁপাচ্ছি, কারণ আমরা নিচ থেকে পুরো সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। ঠিক আছে, তো এখনও সিঁড়ি বাকি, তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছি, যেহেতু এমনিতে এতটা হাইটে আছি, তার মধ্যে এতটা সিঁড়ি ওঠা নামা করার জন্য সত্যি একটু দমের প্রয়োজন হয়। তো ওখানে একজন যিনি আর্মির লোক ছিল, তো উনিও গাইড করলেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে, কারণ এখানে উপরে এরকম এত হাইটের মধ্যে উঠতে মানে শ্বাস নিতে কষ্ট হবে। তো আমাদের তো অলরেডি কষ্ট হচ্ছে, আমরা ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে ধীরে করে করে উঠছি। তারপর দেখি উপরে, চলো। ওই দেখো উপরে একদম সেই পাহাড়ের কাছে একটুখানি একটা স্পিকার মতন দেখা যাচ্ছে, ওটাই উঠতে হবে। আর এই হচ্ছে এখানকার পুরো রাস্তা, মানে এই পাহাড়ের খাঁজের মধ্যে গুরুদ্বারাটা বানানো, ওখানে কী করে বানিয়েছে জাস্ট ওটা ভাবো তোমরা। ঠিক আছে, তো আমরা রেস্ট নিয়ে নিয়ে উঠছি আস্তে আস্তে। ভাই টাইম লাগুক, কারণ বেশি তাড়াহুড়ো করলে এখানে এতক্ষণ মানে এত হাইটে বাইক চালিয়ে মানে শ্বাসকষ্ট হয়নি, এখানে এসে মনে হচ্ছে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো চলো। আর চারদিকে তো স্নো ভর্তি, এখানে স্নো আর কত দেখাবো তোমাদের। চলো আস্তে ধীরে উঠে তারপরে দেন বাকি কথা শেয়ার করছি। তো রাস্তা দেখো, সরু রাস্তা বানানো। ঠিক আছে, মিডিলে যেখানে যেখানে হয়তো খাড়াই সেখানে সিঁড়ি বানানো, উপরে শেড দেওয়া এরকম। রাস্তাটাও খুব সুন্দর আর অ্যাডভেঞ্চারাস বেস। আমি এরকম গুরুদ্বারা প্রথমবার দেখলাম, যে এরকম পাহাড়ের খাঁজের মধ্যে বানানো। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে আর কোথাও আর একবার দাঁড়াবো হচ্ছে মাধুরী লেকে দাঁড়ানোর পর দেন আমরা বেরিয়ে যাবো তাওয়াংয়ের দিকে। তো আমাদের তাওয়াং জার্নি আজকে শেষ হয়ে যাবে। কালকে সকালে আমরা তাওয়াং থেকে দেখি কতটা রাইড করে যাওয়া যায়, গিয়ে তারপর ওখানে গিয়ে স্টে নেবো। দেন তারপর নেক্সট দিন আমরা হয়তো পৌঁছে যাব জিরো ভ্যালিতে একদিন স্টে করব, দেন তারপর আমরা বাড়ি রিটার্ন করব। চলো, এখানে দেখো কত সাকুলেন্ট হয়ে আছে। এই জিনিসগুলো না আমাদের কিনতে হয় হাটে, মানে তোমরা যারা গাছ ভালোবাসো তারা দেখলে হয়তো চিনতে পারবে এই জিনিসগুলোই। দেখো এই যেগুলো, এগুলো সাকুলেন্ট। ঠিক আছে, এগুলো পাহাড়ি এরিয়াতেই হয়, আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু এগুলো, বাট আমাদের ওখানে প্রচণ্ড দাম। আর এখানে রাস্তাঘাটে হয়ে আছে, ইয়াক খাচ্ছে। এখানে আমরা জুতো ঘরে, এখানে মেবি হচ্ছে জুতো রাখতে হয়। ঠিক আছে, এখানে একই টাইপের জুতো রাখা, ওই জন্য বুঝতে পারছি না, হয়তো এইখানে আমাদের জুতো খুলে রেখে এই জুতো করে উপরে উঠতে হবে। তো কোনো কেউ নেই এখানটায়, তাই বুঝতে পারছি না ঠিকঠাক। তো দেখি ওই জুতোটা পরেই যাই আমরা। তো আমরা এখনও উঠছি, এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গুরুদ্বারা। তোমরা প্রায় চলে এসেছি। কতটা হাইটে তোমরা বুঝতে পারবে, ওই নিচে যে সবুজ শেডটা দেখছো, আমরা ওর নিচেটাই গাড়ি রেখেছি। ঠিক আছে, সবুজ শেড বলবো না, ওই ব্লু যে টিনগুলো দেখাচ্ছে, ওই টিনের ওখানে আমরা গাড়ি রেখে এত দূর আমরা ট্রেক করে, ছোটোখাটো একটা ট্রেকিং হয়ে গেল পাহাড়ে এসে। আর এই যে উপরে গুরুদ্বারা, আমরা জাস্ট গুরুদ্বারাটা বানানো দেখো, উপরে পাহাড়টা পুরো ঝুলছে, পুরো পাহাড়ের খাঁজে বানানো যায় জায়গাটা। সত্যিই জাস্ট
অবিশ্বাস্য। চলো, শ্বাস দম ফুলে গেছে, এই অব্দি আসতে অলরেডি হাইটে আছি, সেখান থেকে এত চেক করে ওঠা। ঠিক আছে চলো উপরে যাই, তো দেখি যদি ওপরে ভিডিও করে অ্যালাউ থাকে ওপরে দেখাবো কী আছে, নয়তো বেরিয়ে তোমাদের বলে দেবো। বিশাল ঠান্ডা ভাই, 4টে বাজে, অর্ধেকের বেশি টুরিস্ট প্রায় চলে গেছে। ঠিক আছে, আমরা আমাদের আরও আগে পৌঁছে যাওয়ার কথা, বাট আমরা কী করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে, এটা হচ্ছে ওয়াই জাংশন সামনে, আর আমরা এখানে স্নোম্যান বানাচ্ছি। ঠিক আছে, অর্ধেক কেউ টুরিস্ট নেই, কোনো গাড়ি নামছে না, কিছু নামছে না, সবাই চলে গেছে, আর আমরা এখানে স্নোম্যান বানিয়েছি দেখো বরফের মধ্যে। ঠিক আছে, আচ্ছা স্নোম্যান এখনো কমপ্লিট হয়নি, কি লাগবে এখন ওর? I find his mouth. ওর এখানে মুখও লাগানো হচ্ছে, বাট মুখ আর আটকাচ্ছে না, এমন স্নোম্যান বলছে আমি আসবো না, এত ঠান্ডা এখানে, ব্যাস এবার মানে মাথাটা ভেঙে গেল মাথা। হাসতে হবে, কিপ স্মাইল। উফ, স্নোম্যানের মাথা নিয়ে এখন স্ট্রাগল চলছে, স্নোম্যানের মুখ হচ্ছে না, বলছে আমি আসবো না। আর এদিকে ওয়েদার দেখো, এদিকে ওয়েদার খারাপ হচ্ছে, এখানে স্নোম্যান বানানোর কাজ চলছে। ঠিক আছে হয়ে গেছে, ছেড়ে দে আছে না, ছেড়ে দে, ওটা থাকবে না, ওই তো ঠিক আছে, নে আটকে গেছে, পরে পড়ে যাবে। দেখো কিউট স্নোম্যান। স্নোম্যান বানানো কমপ্লিট ভাই, এবার আর কোথাও শব্দ না, ডাইরেক্ট তাওয়াংয়ে ঢুকতে হবে, অনেক টাইম হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে মোটামুটি আমরা একটা করে ঢুকে যাবো তাওয়াংয়ে, বাট এত স্নো দেখে, এত স্নোতে লাপানো ঝাপানো করে, ঠিক আছে টাইম কখন কেটে গেছে জানি না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই, প্রচুর এনজয় করেছি, আর প্রচুর ভালো রাইড হয়েছে, প্রচুর ভালোভাবে বুমলা পাস আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, তো এবার বাড়ি ফেরার পথে আরও এখনও জার্নি বাকি আছে, অ্যাডভেঞ্চার বাকি আছে। তো চলো যে হোটেলে যাই, তো দেখতে পুরো মাওবাদি লাগছে, ঠিক আছে বালাকলাভা পরে এরকম, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে। আর সত্যি বলতে আমাদের মাইনাস বা বরফে চালানোর বা কীরকম কী লাগে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। দেন কীরকম কী আনতে হবে জামা কাপড় বা কী গ্যাজেট লাগবে, কী লাগবে, কিচ্ছুই মানে এক্সপিরিয়েন্স ছিল না। বাট তার সত্ত্বেও আমরা অনেক কিছু জোগাড় লাগিয়ে এই যেমন এখন স্নোম্যান বানাচ্ছিলাম না, আমরা দোকান থেকে প্লাস্টিক নিয়ে এসেছিলাম, দোকানে বড় বড় প্লাস্টিক হাতে লাগিয়ে, কারণ গ্লাভস ভিজে যাবে, গ্লাভসের ওপর প্লাস্টিক লাগিয়ে দেন স্নোম্যান বানাচ্ছিলাম। ঠিক আছে, তো এরকম করে ভাই জোগাড় করেও রাইড কমপ্লিট করেছি। তো তোমরা যারা ভাবছো যে না আমরা আমাদের এই কিনতে হবে, ওই কিনতে হবে, সেই কিনতে হবে, তারপর আমরা গিয়ে রাইড শুরু করবো, আমাদের একটা ভালো রাইড করতে, ভালো বাইক লাগবে, তারপর আমরা রাইড শুরু করবো, তাদের বলছি এসব কিচ্ছু লাগবে না, তোমরা খালি জাস্ট বেরিয়ে পড়ো। কিছু এসেন্সিয়াল জিনিস যেটা রাইড করতে লাগেই সেইটুকু জেনে নাও, সেইটুকু জেনে নিয়ে তোমরা বেরিয়ে পড়ো ভাই, ঘরে থেকো না। আর এই যে আমার পার্টনার ভাই, যে আমাকে এত দূর নিয়ে এসছে, সত্যি ওকে থ্যাঙ্কস বলতে হয়। উইথ লাগেজ, উইথ পিলিয়ন ডাবলে আমরা সিলেবাস কমপ্লিট করেছি, আর উইথ পিলিয়ন নিয়ে প্লাস এটা লাগেজ বলবো না আমি, খুব হালকা কিছু আছে, ঠিক আছে, নিয়ে আমরা বুমলা পাসে কমপ্লিট করলাম ভাই। সত্যি হ্যাটস অফ, 125 সিসির গাড়ি, না কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে, না গাড়ি কোনো নট আ সিঙ্গেল ইস্যু হয়েছে গাড়িতে। ঠিক আছে, তো তোমাদের একবার কিলোমিটারটা দেখাই, আমরা এখনও অবধি কত কিলোমিটার জার্নি করে নিয়েছি। দেখো 1495 কিলোমিটার এখনও অবধি জার্নি করে নিয়েছি আমরা। ঠিক আছে, তো এখনও জার্নি বাকি, যা জার্নি এখানে দেখা যাচ্ছে তার ডবল জার্নি হবে এখনও, দেন তো তারপর বাড়ির রাস্তা আসি। তো চলো আর বেশি এখানে বকবক করবো না, যাই এবার তাওয়াংয়ে রিটার্ন করি, গিয়ে একটু হোটেলে গরম কম্বলের তলায় ঢুকতে হবে এবার ভাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। আর যা দেখছি ওইদিকের ওয়েদার আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে, পেছনে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবার বিকেল হচ্ছে, বিকেল করে ওয়েদার তো অলরেডি খারাপ হয়ে যায়, তো আর বেশি লেট না করে তাড়াতাড়ি এবার নেমে পড়ি। তো আমরা বুমলা পাস থেকে নেমে এসেছি, নেমেই হোটেলের রাস্তায় আছি। আর এটা দুদিন ধরে আমি দেখছিলাম যাবো বলে, তো এই দেখো ট্রেড ফেয়ার, তাওয়াং ট্রেড ফেয়ার, এটা একটা উপরি পাওনা বলতে পারো এখানে। তো বৃষ্টি পড়ছে অলরেডি টিপটিপ করে, বাট তাও বললাম যে ঘুরে নিই, কারণ এর ভেতরটায় যদি দেখাই মোটামুটি শেডের মধ্যেই আছে। ঠিক আছে, তো চলো দেখি এখানে কী আছে এখানকার মেলায়। চলে এসেছি আমরা মেলার ভেতরে, তো এখানেও আমাদের ওখানকার মতনই ভ্যারাইটিস অফ জিনিসপত্র বিক্রি হচ্ছে ট্রেড ফেয়ারে। বাট আমাদের মানে ট্রেড ফেয়ারগুলোতে যেমন বাইরে থেকে অনেক কী বলো এন্টারপ্রেনাররা আসে, এইরকম এখানে কিছু নেই। এখানে নর্মাল যেমন আমাদের ওখানে মেলা হয়, সেই মেলায় এরকম দেখো বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, এদিকে বই বিক্রি হচ্ছে, তোমার ওখানে সামনে খাবার দাবার বিক্রি হচ্ছে, আচার বিক্রি হচ্ছে, এখানে জামা কাপড় পুরো বিক্রি হচ্ছে।
এখানে পেন্টিং বিক্রি হচ্ছে, সামনে তারপরে দেখো এখানে জামা কাপড়, বাট এখানে মানে বাইরে মার্কেটের তুলনায় এখানে বেশ একটু কস্টলি দেখছি। বাইরের মার্কেটে বরঞ্চ দাম কম আছে, মেলায় দাম বেশি আছে। এবার পুরো গেল ফার্নিচার। চলো এবার হোটেলের দিকে। চলে এসেছি বাড়িতে, তো একদম ডাইরেক্ট তাওয়াং থেকে তোমাদের বাড়িতে এসে তারপর আবার ভিডিও দিচ্ছি, কারণ বললামই তোমাদের যে আমার ফোন খারাপ হয়ে গেছিলো। তো ফোন মানে আমার কিছু ট্রান্সফার করতে পারিনি ফোন থেকে, তাই ক্যামেরার যেটুখানি স্টোরেজ ছিল লাস্ট ভিডিও তোমরা যেটা দেখলে ওটাতেই কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর আর কোনো কিছু স্টোরেজ ছিল না, আমি আর করিও নি। বাট তারপর আমরা রাইড করেছিলাম আরও, ঠিক আছে। আমরা শিলা আসার সময় শিলার টানেল হয়ে এসেছিলাম। শিলার টানেলে সে একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল ভাই, ঠিক আছে। ওইটা শ্যুট করতে পারলে খুব ভালো হতো, কারণ এত পরিমাণে কুয়াশা ছিল মারাত্মক, ঠিক আছে। তোমরা যদি মানে ভিডিওতে না দেখো না বুঝতে পারবে না, ঠিক আছে। আমি মানে এক্সপেক্ট করিনি যে এতটা পরিমাণ কুয়াশা থাকবে ওইখানেও, আলাদা পরিমাণে অ্যাডভেঞ্চার হয়েছে। বাট তারপরে আরও টুকটাক অনেক কিছু ঘুরেছি আমরা, ঠিক আছে। তো সেই সব নিয়ে আর বেশি ডিসকাশনে যাচ্ছি না, কারণ আমার কাছে যেহেতু ভিডিও নেই। তো আর বাকি হচ্ছে পরে আবার অন্য কোনো রাইডে যাব। আমি এবারে ভেবেই রেখেছি যে আমি ক্যামেরার জন্য একটা মেমোরি কার্ড কিনে নেবো, যাতে আমার ক্যামেরার মধ্যেই পুরোপুরি স্টোরেজ থাকে। কারণ ফোনের উপর যদি ডিপেন্ড করতে হয় তো নেক্সট টাইম যদি আবার ফোনে কিছু হয় তাহলে সেম ইস্যু ঘটবে, আমি পুরো ভ্লগ কমপ্লিট করতে পারবো না। ফোনটা এসে আমি এখানে ঠিক করিয়ে নিয়েছি, তো বললো যে র্যাম খারাপ হয়ে গেছিলো, মেবি হয়তো ঠান্ডার জন্যই আমাকে যেটা বললো। বাট আমিও শিওর না কেন এরকম হলো, বাকি এরকম কারো কাছে শুনিও নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা পুরো সিরিজটা দেখো, সবাই মিলে দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে না হয়েছে। কিছু যদি আরও ইমপ্রুভ করার চেষ্টা, মানে চেষ্টা তো আমি অলরেডি করছি, বাট তোমাদের যদি কিছু সাজেশন থাকে সেই সব আমাকে দিও। বাকি চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন রাইড আনছি, শুধুমাত্র রাইড আনবো না আমি, বাইক রিলেটেড আরও মানে নানান রকম কন্টেন্ট। তুমি বাইককে কী করে ভালো রাখবে, আমার বাইকে আমি কী কী আপগ্রেড করাচ্ছি, কী বলো মডিফিকেশান করাচ্ছি, সেই সব জিনিস নিয়ে আমি ভিডিও করবো, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। এটাই বললাম বুমলা বাসের আমার লাস্ট ভিডিও ছিল। তো পুরো জিনিসটা আমি একটা প্লে লিস্ট আপলোড করে দেবো, যাতে তোমাদের পুরো জিনিসটা বারবার খুঁজতে না হয়। একটা প্লে লিস্ট খুললেই তোমরা পুরো সিরিজটা পেয়ে যাবে। তো চলো টাটা, আজ গুড নাইট বলে দিচ্ছি। বাকি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, তোমার সাথে থেকো।